অভিনয় না করলে সম্ভবত আমি বিমান চালানোর চেষ্টা করতাম। এটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। The Lux Channel I Superstar 2006 বাবু যাকে আমরা গত 3 মাস থেকে খুঁজে বেড়াচ্ছি, দারুচিনি দ্বীপের নায়িকা, সেই দারুচিনি দ্বীপের নায়িকা মোমো। মোমোকে ক্রাউনিং করছে লাক্স চ্যানেল সুপারস্টার 2005 শানু। লাক্স চ্যানেল আই সুপারস্টার যখন 2006-এ ছিল নায়িকার খোঁজে, দারুচিনি দ্বীপের নায়িকা খোঁজা হচ্ছে, তখন আমি একদমই সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া একজন স্টুডেন্ট। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হয়েছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তাহলে ওয়াই নট অভিনয়টাকে আমি চর্চা যেহেতু করতে চাই, এই জায়গাটায় আসলে কাজ করা। এটার মূল ইন্সপিরেশন আমার বাবা। আমার বাবা মাই আমার এই পর্যন্ত সকল ধরনের কাজকর্মের মূল ও চালিকা শক্তি। সেই জায়গা থেকে আমি লাক্স চ্যানেল আই সুপারস্টার যে প্রতিযোগিতা হয়েছে সেখানে অংশগ্রহণ করেছি এবং তারপরেরটা সবারই কম বেশি জানা, এবং আমি অবশ্যই এই প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা এই মুহূর্তে বসে আপনার সাথে বসে আপনার সেই মাহেন্দ্রক্ষণ, সেই ক্রাউনিং মোমেন্টটা আমরা একসাথে বসে দেখতে চাই। ওয়াও, তাই এটা দেখা যাবে? এটা একটা দারুণ ফুটেজ, আমার কাছে নেই, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগবে। চলুন দর্শক, আমরা সেই মাহেন্দ্রক্ষণের সেই মুহূর্তটি দেখে আসি। বাবু The Lux Channel I Superstar 2006 বাবু যাকে আমরা গত 3 মাস থেকে খুঁজে বেড়াচ্ছি, দারুচিনি দ্বীপের নায়িকা, সেই দারুচিনি দ্বীপের নায়িকা মোমো। মোমোকে ক্রাউনিং করছে লাক্স চ্যানেল সুপারস্টার 2005 শানু। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেখে আসলাম সেই আপনার দারুণ একটি জল আমার জীবনের অনেক বড় একটা মুহূর্ত, সেটা টার্নিং পয়েন্ট বলা যায়। এবং সেখান থেকে অভিনয়তে আসলেন, এবং আমরা জানি আপনার বিশ্ববিদ্যালয়ের জীবনেও আপনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পর্কে কি বলতে চান? ওটা দারুণ। জাহাঙ্গীরনগর একটি বিশুদ্ধ বাতাস, বুক ভরে আনন্দ নিয়ে বাঁচার একটা জায়গা, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এবং আমি খুব লাকি যে আমি আচার্য সেলিম আল দীনের ডিপার্টমেন্টে লেখাপড়া করতে পেরেছি, তার সরাসরি ক্লাস করতে পেরেছি, এবং অনেক গুণী স্যারের সান্নিধ্য আমি পেয়েছি ওনাদের। আমি অনেক সকল শিক্ষক এবং আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ এত সুন্দর একটা জীবন জাহাঙ্গীরনগরেই শুধু সম্ভব ছিল আমার জন্য। এখন কি যাওয়া হয় ক্যাম্পাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমরা বন্ধুরা নিয়ম কিছুদিন পরপরই, যখন আমরা ঢাকা শহরের এই ধূসর এই শহরে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখনই আমরা জাহাঙ্গীরনগর যাই। আপনি লোকে পছন্দ করেন, অর্থাৎ দর্শকদের পছন্দটার ব্যাপারটা আসলো। আপনার এমন কোনো কাজ আছে কিনা যেটা আপনার মনে হয়েছে যে এই কাজটা আসলে ভালো, কিন্তু অডিয়েন্স অ্যাকসেপ্টেন্সের দিক থেকে দেখা যাচ্ছে অতটাও রিচ করে নাই? হ্যাঁ আছে, এরকম অনেক কাজও আছে। যেটা আমি একটু আগে বললাম, আমার পছন্দের একটা কাজ অক্ষয় কোম্পানির জুতো। এটা একটু ডিফারেন্ট ট্র্যাকের গল্প, কিন্তু লোকে দর্শক যারা দেখেছেন তারা পছন্দ করেছেন, কিন্তু অনেকেই হয়তো দেখেননি বা অনেকেই হয়তো রিলেট করে উঠতে পারেননি, ওরকমও হয়েছে। কিন্তু আবার কি বলবো, পপুলার কাজ যেরকম হয়েছে, নীলপরি নীলাঞ্জনা ভীষণ দেখেছে মানুষ এই কাজটা। এখনো কিন্তু আমাদের জেনারেশনে এসেও কিন্তু আমরা এখনো নাটকটি দেখি, আপনার অভিনয়, আপনাদের সেই চমৎকার আবৃত্তি করায়, এন্ড ইট ওয়াজ সো অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। ওই যে যেমন এখন দর্শকের ভালো লাগার পার্সপেক্টিভ বা ওনাদের দেখার অ্যাঙ্গেল কিন্তু আলাদা একদম। তো সেই জায়গা থেকে আমি দুটাকেই অ্যাপ্রিশিয়েট করি, যে আমার যে কাজটা করতে ভীষণ তৃপ্তি হয়েছে সেটাও যেমন আমার জন্য জরুরি, এবং দর্শকের জন্য আমি দিন শেষে কাজ করছি। দর্শক যেটাকে অ্যাপ্রিশিয়েট করছেন, দর্শক যেটা পছন্দ করছেন, সেটা আমার জন্য ব্লেসিং। একদমই তাই। মামু যদি অভিনয় শিল্পী না হতেন তাহলে কোন পেশায় নিজেকে যুক্ত করতেন? আমি অভিনয় না করলে সম্ভবত আমি বিমান চালানোর চেষ্টা করতাম। এটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে, ও বিমানের গতি আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে, এবং এটা অবশ্যই ফ্লাইং একটা জিনিস, মানুষ যার ডানা নেই সে ডানা সহ উড়ে বেড়াচ্ছে, এটা তো ভাবতেই ভালো লাগে। কিন্তু আরো একটি বিষয়, সেটি হলো আপনি কিন্তু যেরকম অভিনয় করেন, একই সাথে কিন্তু নৃত্যশিল্পী হিসেবেও আমরা মামুকে দেখেছি অসাধারণ নাচ করেন আপনি।